পিয়ুষ, আমি আমার ওয়াইফের অ্যাকাউন্টে যে 3 লাখ টাকা পাঠাতে বলেছিলাম, পাঠিয়ে দিয়েছো তো? ওকে, ঠিক আছে। এই পূজা, তোমার ব্যাংক অ্যাকাউন্টে একটু চেক করে নাও তো, 3 লাখ টাকা এসছে কি একটু দেখে নাও। হ্যাঁ, এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা শপিং করার করে নাও। কি আইফোন 16 প্রো নেবে বলেছিল, ওটাও নিয়ে নাও, ঠিক আছে? আমি আসছি। আরে শোনো, এক্ষুনি তো আসলে, আবার কোথায় যাচ্ছো? আরে অ্যাকচুয়ালি আমার একটা জরুরি মিটিং আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি, এসে আমি কথা বলছি, ঠিক আছে? আরে শুনবে তো। আরে আরে প্রজেক্টগুলো, হ্যাঁ স্যার, দুবাই। ঠিক আছে স্যার, এক্ষুনি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, কোনো ব্যাপার নাই, বার হচ্ছি। আরে এক্ষুনি আবার কোথায় যাচ্ছো? আরে আমাকে একটু দুবাই যেতে হবে, আর্জেন্ট মিটিং আছে, বস ফোন করেছিল, তো আমি সানডে ফিরবো। আরে বুবাই, খাবারটা তো খেয়ে যাও। আরে বাবা, আমি এয়ারপোর্টে খেয়ে নেবো, এক্ষুনি না গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। আরে কথাটা তো শোনো। আরে পূজা, আমি জানি তোমার কিছু না কিছু চাই, ডোন্ট ওয়ারি, আমি দুবাই থেকে সবকিছু আনিয়ে দেবো। তুমি আমাকে ডিএম করে জানিয়ে দিও কি কি লাগবে, আমি আনিয়ে দেবো, আমি বার হচ্ছি। আরে বুবাই। পূজা প্লিজ যেতে দাও, আরে লেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না নাকি? আমি আসছি। আরে আরে বুবাই, কথাটা তো শোনো। কি হয়েছে রে দিদি? আরে দেখ না, তোর জামাইবাবু গেছে, আজকে নিয়ে 3 দিন হয়ে গেল। না ফোন না এসএমএস, জানি না কোথায় আছে, কি করছে, কিছুই জানি না। আরে আউট অফ কান্ট্রিতে আছে, হয়তো মিটিং ফিটিং এ ব্যস্ত আছে, তাই ফোনটা ধরতে পারেনি। তুই ওসব বাদ দে। তুই শপিং এর লিস্টে পাঠিয়েছিস? না। আরে কেন পাঠাসনি? পাঠিয়ে দে, আর জামাইবাবুকে বল আমি যে পারফিউমটা আনতে বলেছিলাম ওটা যেন নিয়ে আসে। বুবাই শোনো, কোথায় যাচ্ছো? অফিসে যাচ্ছি, কি হয়েছে বলো? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। আরে বসো না, বসে কথা বলছি। পূজা, আই এম গেটিং লেট, তো আমি আসছি। এসব কি হচ্ছে? সকালবেলায় তাড়াতাড়ি অফিস চলে যাচ্ছো, দেরি করে বাড়ি ফিরছো, 2 মিনিট কথা বলারও তোমার কাছে টাইম নেই। তোমার কি হয়েছে বলো তো? এই কথাটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো? ভুলে গেছো সেই দিনের কথা? দিদি, একটা কথা বলো, বিয়ের আগে তোমার জীবনটা কত সুন্দর ছিল, বাবার কাছে যেটা চাইতে সেটাই পেতে, আর তোমার কাছে নিজের পার্সোনাল স্কুটিও ছিল। আর বিয়ের পরে তোমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে, সারা দিন শুধু রান্নাঘরে কাজ কর। আজ সকালেই দেখলাম পায়ে হেঁটে বাজার আনলে। আরে কমসে কম তো একটা স্কুটিও কিনে দিতে পারে। তুমি এই আইফোনের বাজারে এই ভাঙা ফোনটা ইউজ করো। পূজা, তোমার বোন আমার ব্যাপারে যা তা বলছে আর তুমি চুপচাপ শুনছো? তো বুবাই, ও ভুল কি বলেছে? আজ পর্যন্ত তুমি আমাকে কি দিয়েছো? এই ভাঙা ফোন? কবে থেকে তোমাকে একটা স্কুটি দিতে বলছি, তাও দিতে পারছো না। পূজা, আমি তোমাকে এত ভালোবাসি, যখনই তোমার দরকার হয় তখনই আমি তোমার পাশে থাকি। আর একটা মেয়ের জীবনে তো ভালোবাসা ছাড়া কিছুই চায় না। বুবাই, ভালোবাসো তুমি আমাকে? ভালোবাসার জ্ঞান দিচ্ছ? আজকের দিনে ভালোবাসা কিছুই হয় না, আর স্বপ্ন না টাকা দিয়ে পূরণ হয়, ভালোবাসা দিয়ে না। আচ্ছা, আমি বুঝে গেছি, অ্যাকচুয়ালি ভুলটা আমারই। আমি তোমাকে ভালোবাসা আর টাইম দুটোই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি আমার কি করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এবার থেকে লিস্ট বানিয়ে রেখো আর আমাকে পাঠিয়ে দিও কি কি তোমার লাগবে। তো ব্যাস, তুমি যা চেয়েছিলে সেইগুলোই তো করছি। আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আর আমার বউয়ের এত বড় বড় স্বপ্ন, তো সেই স্বপ্ন পূরণ করার জন্য আমার তো দিনরাত কষ্ট করতেই হবে। আর তুমি আমার একটা এত বড় লিস্ট পাঠিয়েছো, ওর হাফ তো আমি পূরণ করে দিয়েছি, আর বাকিটাও পূরণ করে দেবো। আর হ্যাঁ, লিস্টে কিন্তু এইটা লেখা ছিল না যে এই সবের সাথে তোমার আমার ভালোবাসা আর টাইমও চাই, আর তোমার ফ্যামিলি আমার সাথে থাকে না, তুমি থাকো। আর তুমি ভালো করেই জানতে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, কতটা টাইম দিতাম। তো ঠিক আছে, এবার আমি টাকা কামাতে যাচ্ছি, আর তুমি ভালোবাসার টাইম তোমার ফ্যামিলির কাছ থেকে নিয়ে এসো। আমি আসছি। বুবাই সরি, আমার ভুল হয়ে গেছে। আমার বোনের কথা শুনে সবকিছু করাটা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দাও। দেখো, জীবন চলতে গেলে যেমন টাকা দরকার, তেমনি কিন্তু ভালোবাসাটাও দরকার। তো সবসময় দুটোকে সমান রেখে চলো, দেখবে জীবনটা সুন্দর কাটবে। তো চলো, গল্পটা কেমন লাগলো জানাবে আর ফলো করবে।